নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বঘরি তারা ভৈরব। আজকে আমি আপনাদের সামনে চ্যানেলে প্রোগ্রাম নিয়ে, তা হলো সম্পূর্ণ গুরু গ্রহের নক্ষত্র পরিবর্তনকে কেন্দ্র করে। 3 ফেব্রুয়ারি, যার কয়েকদিনের মধ্যেই হতে চলেছে, গুরু গ্রহ মানে আমাদের দেবগুরু বৃহস্পতি, তা বর্তমানে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে গমন করতে চলেছে 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল 2024 পর্যন্ত। এবার প্রথমে আগে বলে নিই, আমি প্রোগ্রাম শুরু করার আগে বিশেষ করে প্রত্যেক রাশি এবং মান্ডেন অ্যাস্ট্রোলজিতে প্রথমেই বলে নিই যে হিউজ ক্লায়েন্টের ডিমান্ড থাকার জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা কেউ বাড়িতে এসে কান্নাকাটি করবেন না, বারবার যেটা করছেন, বা হোয়াটসঅ্যাপে কোনো রিকোয়েস্ট করবেন না। যদি আপনার আমার কাছে যদি দেখাতে মনে হয় দেরি করতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে, অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আমার কাছে কিন্তু 1 মাস আগে থেকেই বুকিং করে নিতে হবে, বা 1 মাস আগে থেকেই বুকিং চলছে, এরপর সহজসাধ্য হচ্ছে না বুকিং যখন বলবেন তারপরেই 24 ঘন্টার মধ্যেই বুকিং দিতে হবে, বা 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে দিতে হবে, এরকম হবে না। অন্য জায়গায় আপনারা দেখিয়ে নেবেন, এখান থেকে স্কিপ করে যাবেন, কারণ এত তাড়াতাড়ি বুকিং দেওয়া সম্ভব হয় না। আমাদের লিস্ট থাকে ভলেন্টিয়ারদের কাছ থেকে, সেই লিস্টে যদি কোনো সময় কোনো গ্যাপ পড়ে, ফাঁকা জায়গা থাকে যে আসতে পারলো না, তার জায়গায় কাউকে এন্ট্রি করানো যেতে পারে, কিন্তু 1 মাস আগে থেকে বুকিং শুরু হয়ে যায়। বাড়িতে এসে ভলেন্টিয়ারদের কাছে কান্নাকাটি করছেন, পা ধরাধরি করছেন, এরকম করবেন না। এগুলো আমি বিশেষ বিরক্ত বোধ হচ্ছি। এবং বিশেষ করে বাড়িতে এসে যখন বলছেন যে অ্যাপয়েন্টমেন্ট, তারা অ্যাপয়েন্টমেন্টের যে ফর্মালিটিগুলো বলছে, সেই ফর্মালিটি এবং রুলস এবং রেগুলেশনস অনুসারে যদি আপনারা চলতে পারেন তবেই অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নচেত অ্যাপয়েন্টমেন্ট নেবেন না, অন্য জায়গায় কোথাও দেখিয়ে নেবেন। খুব স্ট্রিক্ট এবং কড়া এই জায়গায়, এবং আরও কড়াকড়ি হতে চলেছে, কারণ অ্যাপয়েন্টমেন্ট সহজে এখন বহু লোক রয়েছে যারা, আমি স্ক্রিন দেখাতে পারি যে আমার যে বুকিং হয়ে আছে, তারা 1 মাস আগে থেকে বুকিং করছে। কেউ কেউ বলেও দেবে যে 1 মাস আগেই বুকিং হয়েছে, ভিডিও যখন কনসালটেন্সি হবে। কিন্তু স্পেশালি তাড়াতাড়ি হুড়পাড় করলে হবে না। যদি ফাঁকা থাকে সেখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করলে ভলেন্টিয়ার্সরা করতে পারে। যদি না থাকে তাহলে বেশি রিকোয়েস্ট বা বেশি কিছু মেসেজ করবেন না, আর হোয়াটসঅ্যাপে এত ঘন ঘন মেসেজ করবেন না, শুধু অ্যাপয়েন্টমেন্ট রিগার্ডিংই মেসেজ করবেন। বিশেষ করে টাইম প্রসিডিওর মেনটেন হওয়ার ব্যাপার রয়েছে, এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এই যে সারাক্ষণ ধরে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, যারা যেই পার্টিকুলার প্রবলেম বা যেই পার্টিকুলার বিষয় নিয়ে প্রশ্নটা থাকবে, একটি বিষয় নিয়ে, সেটা একটি বিষয় নিয়েই আপনারা কিন্তু প্রশ্নটা কিন্তু আমার কাছে বলবেন, এবং তার রিগার্ডিং কনসালটেন্সি কী হয় সেটা জানতে হবে। প্রথমেই কিন্তু সেটা সমাধান দিয়ে সেটা সলভ হবে কি না, কারণ অ্যাস্ট্রোলজি হচ্ছে সম্পূর্ণ কর্ম ক্লিনসিং পদ্ধতি এবং সিস্টেম। অ্যাস্ট্রোলজি কিন্তু এরকম নয় যে মাথায় হাত বুলিয়ে দিল বা একটা জিনিস কিছু দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আপনি একদম সম্পূর্ণরূপে সব কিছু থেকে রাস্তা খুঁজে পেয়ে বেরিয়ে গেলেন। আমি দেখতে পাই বা আমি জানি, যখন যখন যাদের সমস্যা হয় তখন চ্যানেলে তারা অ্যাটাচ হয়ে যায়, যখন দেখা যায় না তারা খুব ভালো আছে, তখন তারা হাওয়ায় উড়ে বেড়ায়। আবার পরবর্তীতে যখন বলা যায় যে আপনারা রেমেডিস করার পর যখন হাওয়ায় উড়তে শুরু করলেন, এখন এমন কি কাজ কুকর্ম করে বসলেন যেই কর্মের জন্য আবার ডাউনফল হতে শুরু করলো। কারণ যখনই পেতে শুরু করে, না পাওয়া জিনিস যখন পেতে শুরু করে, তখনই কিন্তু শুরু হয়ে যায় তারপর ডাউন হতে শুরু করবে অটোমেটিক্যাল। এটা জেনারেট, এটা প্রত্যেকের, আপনার ক্ষেত্রে না, সেটা এটা আমার ক্ষেত্রেও। আমি বিগত বহুদিন ধরেই দেখতে পাচ্ছেন কোনো কিন্তু প্রোগ্রাম টোটকা বেসিস দিচ্ছি না, কারণ গ্রহের কিছু কিছু কম্বিনেশন এমন থাকে যেই সময় কোনো রকম টোটকা বা রেমিডিস প্রোভাইড করা যায় না, যেটা সার্বজনীন। কারণ সার্বজনীন যেটা ডোনেশন বা সার্বজনীন যেটা অ্যাডভাইস যেটা দেওয়া যায়, যেটা রেমিডিস আকারে অ্যাজ এ রেমিডিস, সেটা ডিপেন্ড করে কুণ্ডলীর যেই জায়গা থেকে, সেখানে বুধের সঙ্গে তার নক্ষত্রের, কারণ এখন বর্তমানে মূলা নক্ষত্র ছেড়ে পূর্বাষাঢ়া এবং উত্তরষাঢ়ার দিকে গমন করছে, এবং সেই জায়গাটা কুণ্ডলীর বেসে 9th হাউস, যেটা কিন্তু বুধের কমফোর্টেবল প্লেস নয়।
তার আগে গেছে বুধ হচ্ছে বৃশ্চিক রাশির উপর দিয়ে, সেটাও নট এ কমফোর্টেবল প্লেস ফর দ্য মার্কারি। তো সেই সময় যদি টোটকা বা রেমিডিস দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে নেগেটিভ ব্যাপারটা আসবে, এবং মানুষ যেটা 100 জনের মধ্যে 60 জন 70 জন বেনিফিট পেতে পারতো বা 40 জন বেনিফিট পেতে পারতো, সেখানে বেনিফিটের মাত্রা কম আসবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু হারাবে, যে রেমিডি করেও কেন হচ্ছে না, বা সুইচ ওয়ার্ড করেও কেন হচ্ছে না, বা সুইচ নাম্বার করেও কেন হচ্ছে না, বা জিভু সিম্বলস করেও কেন হচ্ছে না, বা সেইগিল করেও কেন হচ্ছে না, রাশিয়ান কালচার্সের তন্ত্র বা রেমেডিস দেওয়া সত্ত্বেও কেন হচ্ছে না। ইনস্পাইট অফ দ্যাট অল থিংস আর ইন ভেন। তো প্রত্যেকটি জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট রিপোর্ট আছে, নির্দিষ্ট টাইমিং আছে। তো এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম। সেই প্রোগ্রামটি হচ্ছে বৃহস্পতির ভরণী নক্ষত্রে গমন। প্রথমেই আগে বলে রাখি, বৃহস্পতি 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল 2024 পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকবে, এবং এই ভরণী নক্ষত্রে কিন্তু 4টি চরণ ক্রস করবে। ফার্স্ট চরণ, সেকেন্ড চরণ, থার্ড চরণ, ফোর্থ চরণ। প্রথম যে চরণটা ক্রস করবে সেটা সিংহ নববাংশ হবে, তারপরের যে চরণটা ক্রস করবে সেটি কন্যা নববাংশ, তারপরে তুলা এবং বৃশ্চিক নববাংশ পর্যন্ত যাবে। 4 চরণ যাবে। তার মধ্যে কন্যা নববাংশ এবং বৃহস্পতির যে মানে মঙ্গলের যে বৃশ্চিক নববাংশ আছে সেটি কিন্তু অত্যাধিক ম্যালিফিক এবং খারাপ টাইপের। তো এইবার প্রথমে আমি আগে বলে নিই যে ভরণী নক্ষত্র, হোয়াট ইজ দ্য ভরণী নক্ষত্র বা কনস্টেলেশন, হোয়াট ইজ দ্য মিনিং। ভরণী মানে ব্যাপারটায় বুঝতেই পারছেন, ভরণ করা। অর্থাৎ যখন ফ্যালোপিয়ন টিউব থেকে যখন কোনো বাচ্চারা জন্ম নেয়, বাচ্চার যে জন্মের যে মেইন যে রুট, সেটা কিন্তু প্রথম যে রুটটা সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের রুট। তারপরে ওখান থেকে ভরণী নক্ষত্রে কনভার্ট হয়, সেখান থেকে ওই ভরণ মানে ভরণের মধ্যে ওই ভাড়ের মধ্যে অলরেডি তারা মুভমেন্ট শুরু হয় এবং তারা এদিক ওদিক হতে শুরু করে। কৃত্তিকা নক্ষত্র যখন আসে তখন ওটা আম্বেলিকাল কর্ডটাকে সম্পূর্ণ কাটতে হয়, তখন বাচ্চা বেরিয়ে যায় ভূমিষ্ঠ, মানে রোহিণীতে আসার পর বাচ্চা মায়ের দুধ খায়। তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা জোডিয়াক বেসিস, একটা কুণ্ডলীর একটা স্ন্যাপশট, একটা আইডিয়া যেটাকে মাথার মধ্যে নিতে হয়। এবার অনেক জায়গায় সেটা মানে ওটাকে সম্পূর্ণ ডিনোট করবে। ভরণী নক্ষত্র কারো হয়তো মেষ রাশি কারো 7th হাউসে আছে, এরকম তুলা রাশি 7th হাউসে হবে, সিংহ রাশি 9th হাউসে হবে, মিথুন রাশি 11th হাউসে হবে, বৃষ রাশি 12th হাউসে হবে। তো ভরণী নক্ষত্র যেটা আছে তার যদি সিম্বল দেখি, সেই সিম্বলটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ যোনির আকার, যোনি টাইপ, এবং ডাউনওয়ার্ডস। এক কথা হচ্ছে ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে, নিম্নগামী যোনি টাইপের। কারণ ওখানে যোনি যতক্ষণ ত্রিভুজের ট্রায়াঙ্গেলটার নিচের দিকে শেপ না আসবে তখন ওটার মধ্যে ঢুকবে না। উপর দিকে শেপ হলে তো উপরে পড়ে যাবে নিচে। ভরণ মানে তাকে ধরতে হবে, জাস্ট কিপ হোল্ড। ওকে, তো ভরণী নক্ষত্রে বৃহস্পতির গমন। তো ভরণী নক্ষত্রের মালিক হচ্ছে শুক্র, প্রথমেই বলে রাখি, এবং সেখানকার যে অধিপতি যে দেবতা সে হচ্ছে যম। দেখবেন বেশিরভাগ লোকের ভর উঠতে দেখা যায় বা অনেকে ভর টর ওঠে, কোনোদিনও চট করে শুনবেন না যমের ভর উঠেছে। ভরণী নক্ষত্রের যার মালিক, অনেক জায়গায় শুনবেন যে বিভিন্ন দেবতার বিভিন্ন রকম ভর উঠছে, কিন্তু এই যে নক্ষত্রটা আছে যেটা হচ্ছে ভরণী নক্ষত্র, যার মালিক হচ্ছে যম, সহজে দেখবেন না কোনো জায়গায়। এই যে মঙ্গলবার শনিবার সব বিভিন্ন জায়গায় দেখা যায় ভর ওঠে, বুধবার আবার উঠতে দেখা যায় না, খুব রেয়ার দেখা যায় এগুলো। পার্টিকুলার আবার দুপুরবেলাতেই ভর আসে আর কি, কিন্তু আবার দেখা যায় যে রাত্রি 10:30 11টার দিকে ভর উঠছে না। এরকম বিভিন্ন রকম ব্যাপার আছে, এগুলো অনেক রকম সাইকোলজিক্যাল ব্যাপার। কিন্তু তার মধ্যে যে গল্পটা আছে সেখানে আমি বললাম যে ভরণী নক্ষত্রটা যে এত বড় একটা যে নক্ষত্রটার কিন্তু মিনিং এবং মানে এর যে ফিচার্স সেটা কিন্তু খুব টিপিক্যাল, খুব বুঝে অঙ্ক করার ব্যাপার আছে। তারপরে আসবে কৃত্তিকা, সেটা আরও ডিফিকাল্ট, অন্যরকম, সেখানে কাটাকাটির ব্যাপার আসবে। কিন্তু এই যে ভরণী নক্ষত্রটা যেটা রয়েছে সেখানে কিন্তু মেজারমেন্টের ব্যাপার। আর এর দেবতাকে বললাম যম। তাহলে আমি বারবারই বলছি এই জায়গাটা কি, যে যমের কিন্তু কারো ভর উঠতে দেখা যায় না, যে যম ভর করেছে তাই তো সকলেভাবে মরে গেছে। কিন্তু উনি কিন্তু দেবতা, ধনতেরাসের সময় কিন্তু আমরা যমের পূজা করে থাকি বা অন্যান্য সময় করে। যদিও আমি মহিষের দুধ যেটা ঘি হয় সেটা থেকে বিভিন্ন কাণ্ডার উপরে কিন্তু যমের হবন করতে হয়, সেটা আমি করি, আমাকেও করতে হবে, আমার বিভিন্ন ফলোয়ার্সদেরকেও বিভিন্ন জায়গায় দিয়ে থাকি আমি রেমেডি হিসাবে, যারা বোঝে অ্যাস্ট্রোলজি। আর অ্যাস্ট্রোলজি যারা বুঝবে না তাদেরকে তো যতটা পারবো আমার থেকে অ্যাভয়েড, মানে আমার থেকে দূরে থাকো। এবার প্রশ্ন হচ্ছে যে পার্থিব জগতে কি হবে। পার্থিব জগতে এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমেই হচ্ছে শিক্ষা জগতে একটা বড় ধরনের একটা ব্যারিয়ার চলে আসবে, একটা গণ্ডির মতো ঘিরে দেওয়া হবে।
শিক্ষাক্ষেত্রে হঠাৎ করে কিছু পরিবর্তন, হঠাৎ করে শিক্ষা বা এডুকেশন সেক্টরে বিভিন্ন কিছু পরিবর্তন, নতুন কোনো অধ্যায়, নতুন কোনো সেট আপ এডুকেশন ক্ষেত্রে চলে আসা, এবং শুধু তাই নয়, বিভিন্নভাবে দেখা যেতে পারে যে এডুকেশনের সিস্টেমের মধ্যে বিভিন্ন গণ্ডি বেঁধে দেওয়া, আবার এই এডুকেশনকে নিয়ে হঠাৎ করেই কোনো না কোনো ঝামেলা শুরু হওয়া, এবং এই ঝামেলাটা কিন্তু চরম পর্যায়ে যেতে পারে, যেখানে আন্দোলনমুখের পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যাপারটা এরকম। শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, প্লাস সেখানে আর একটা জিনিস আছে, হেলথ রিগার্ডিং লিভার ওরিয়েন্টেড প্রবলেম, এবং তার সাথে ব্রিথলেসনেস অর্থাৎ নিঃশ্বাসের কষ্ট, এরকম একটা পরিস্থিতি, মানে একটা নিঃশ্বাসের টান বা অ্যাজমা, এরকম প্রবলেম কিছু দেখা যাবে। পেটের কিছু কিছু প্রবলেম আসবে। অদ্ভুত করে কিছু জায়গায় দেখা যাবে যেখানে দেবতার কোনো মাহাত্ম্য চরম পর্যায়ে ছিল না, সেখানে হঠাৎ করে দেবতার মাহাত্ম্য চরম পর্যায়ে উঠে যাচ্ছে, এবং সেখানে নানাবিধ ডেকোরেশন হচ্ছে ভগবানের আশপাশ দিয়ে। কারণ ভগবানের মন্দিরে যখন ঢোকা হয়, মন্দিরের যে গেটটা সেটা একটা গ্রহ, মন্দিরের সামনে যে দরিদ্র নারায়ণরা বসে থাকে তারা আর একটা গ্রহ, মন্দিরের সামনে যে পেড়া বিক্রি করে, যারা মিষ্টি বিক্রি করে তারা আর একটা গ্রহ, বা চায়ের দোকান যারা করছে তারা আর একটা গ্রহ। এখন সেখানে আবার রচা একরকম গ্রহ, আবার দুচ্চা একরকম গ্রহ। আমি আপনাদেরকে একটু বলে দিই আমার নিজের লাইফেরই কথা। আমার বাড়িতে আমার যে গ্যারেজটা রয়েছে, সেই গ্যারেজে আমি 2 মার্চ পর্যন্ত আমি নিজে, আমার যারা ভলেন্টিয়ার্স বা আমার যারা কর্মচারী, ইভেন আমার ওয়াইফ, সবাই মিলে সিমেন্ট মাখিয়ে কিছু কিছু টাইলস আমরা লাগাচ্ছি। আমি নিজে করছি, সেখানে অপারেট, আমার নিজের হাতও দেখুন কেটে গেছে, অল্প কেটে গেছে, কিন্তু খেতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। কেন করছি? কারণ 2024 হচ্ছে স্যাটার্নের সাল, শনির সাল। তাহলে শনি হচ্ছে কর্ম, সিমেন্ট হচ্ছে শুক্র, এবং বালু হচ্ছে ওখান থেকে বৃহস্পতির কম্বিনেশন, এবং লেবারই হচ্ছে মাইসেলফ, আমি এবং আমার ভলেন্টিয়ার্স, ইভেন মাই ওয়াইফ। তাহলে পেশার মানে কর্ম, এবং যেখানে বাড়ি তৈরি করার যে সব কাজগুলো করতে লাগে, সেখানে গ্যারেজের যে ব্যাপারটা, গ্যারেজ মানে হচ্ছে ভেনাস ওরিয়েন্টেড ব্যাপার, এবং সেইখানে শুক্রের সঙ্গে শনির কম্বিনেশনে আমি সমস্ত ভলেন্টিয়ার্সদেরকে নিয়ে আমি নিজে ওখানে টাইলস লাগাচ্ছি, ভলেন্টিয়ারদের দিয়েও লাগাচ্ছি, আমার কর্মচারীদের দিয়ে লাগাচ্ছি, এবং আমিও সেখানে ইনভলভমেন্ট আছি। কারণ ওখানে পরিশ্রমটা, ডিভোশনটা আমাকে দিতে হবে, ওখানে আমাকে ওই কাজটা করতে হবে। কারণ 2024 সাল হচ্ছে শনির সাল, তাহলে তোমাকে ওখানে কর্ম করতে হবে লো টু হাই। স্যাটার্ন কর্ম হচ্ছে লো টু হাই। দেখবেন যারা যারা শনি যখন মানুষকে উপরে উঠায়, তখন নিচু কাজ থেকে উপরে উঠায়, ওই জন্য এই এন্ডেভিওয়ার্সগুলো এবং এই প্রেশারগুলো করা দরকার। হাত খারাপ হয়ে যাক, লোক যেটাই বলুক, অনেকে ভাবতে পারে যে শাস্ত্রীজি নিজেই লাগাচ্ছে। আমাকে একজন প্রশ্নও করলো আমার চেম্বারে এসে, শাস্ত্রীজি আপনি নিজেই লাগাচ্ছেন? হ্যাঁ, আমি নিজে লাগাচ্ছি। আমি নিজেকেই কাজ করতে হবে, কারণ নিজেকে যখন স্যাটার্নের অনুরূপ আপনি কাজ করবেন, তখন আপনার ইগো এবং অহংকারটা ভাঙবে, নাচারা ভাঙবে না। রাস্তায় ঝাড় দেওয়ার ক্ষেত্রেও তাই, মন্দিরে ঝাড় দেওয়ার ক্ষেত্রেও তাই, আর ঝাঁটা নিয়ে বিভিন্ন জায়গায় যে কাজগুলো হচ্ছে বা দান করা হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে, কারণ কি স্যাটার্নটাকে সেলুট, স্যাটার্নের ওয়ার্কগুলোকে সেলুট। বা কোনো কাজ তো ছোট নয়। তা তুমি যখন একটা লেভেলে থাকবে, সেই লেভেল থাকে বা একটা সেলিব্রিটিতে থাকবে, সেখান থেকে তুমি লো লেভেল, ধরো একটা যে লেভেল যেখানে তোমার ঝাঁটা নিলে তোমাকে পাবলিকের কাছে হয়তো বলবে এত বড় লোক, দেখা গেল এখন বড় বড় ধরনের সেলিব্রিটি, সে ঝাঁটা নিয়ে ঝাড় দিচ্ছে, তাহলে তখন একটা মাইন্ডে একটা প্রশ্ন এসে যাবে। কিন্তু ওটা দিস ইজ দ্য রেমেডি অফ দ্য স্যাটার্ন, এটা রেমেডি করছি আমি, আমার ভলেন্টিয়ার্স, ইভেন মাই ওয়াইফকে নিয়ে আমি করছি এটা। কারণ এটা করতে হবে, এই জায়গাটাকে দেখাতে হবে। ওখানে কেন করছি? কারণ আমার ইগোটাকে ভাঙার জন্য। আমার কর্মচারী বা আমার ওয়াইফের মধ্যেও যদি কোনো ইগো এসে যায় কোনো একটা জায়গায়, যে আমরা বেশ ভালো আছি বা ভালো খাচ্ছি বা ভালো করছি, সেটা ইগোটাকে নষ্ট করার জন্য। দিস ইজ দ্য রুলস অফ দ্য স্যাটার্ন, যে আমরা আমাদের রুলস থেকে বেরোতে পারবো না, আমরা আমাদের অহংকারের জগতে যাচ্ছি না। আমরা সব পারি, আমরা ড্রেন পরিষ্কার করতে পারি, এটা বোঝাতে হয়। আর এটা বোঝাতে হয় কাকে? নিজেকে শেখাতে হয়। যে আমি একটা চেয়ারে বসে লিখছি মানে আই অ্যাম এডুকেটেড, আই অ্যাম অনারেবল পার্সন, আমি অ্যাওয়ার্ডেড লোক, কিন্তু আমি ঝাঁটা ধরতে শরম পাচ্ছি না। সব কর্মের মধ্যে দিয়ে ঈশ্বর বিরাজমান, আর এটা বুঝতে হবে। আর এটা বোঝানোই হচ্ছে প্রথম ফার্স্ট প্রায়োরিটি বেসিস ব্যাপার। ওই জন্য কিছু কিছু কাজ এখানে করতে হয়। আমি এই হাত দিয়ে খেতে পাচ্ছি না, হাতে এমনভাবে ফুটে আছে, কিন্তু এটা পানিশমেন্ট আমার কর্মের।
যেখানে আমার কর্মে গড়বড় রয়েছে সেই কর্মের জায়গায় নালিফাই করার জন্য আমাকে কাজ করতে হয়। কিছু কিছু রেমেডিস আছে, অদ্ভুত অদ্ভুত রেমেডিস, যেগুলো শুনলে বুঝতে পারবেন যে প্রত্যেকটাই কর্ম ক্লিনসিংয়ের জন্য। যে আমার যে পাপগুলো আছে সেই পাপগুলো যেই যেই ঘরে যেই যেই গ্রহ এবং নক্ষত্র মিলে কম্বিনেশন করছে সেই ঘরের ক্রিয়াটা করতে হবে। শনি যেই ঘরে বসে সেই ঘরের কাজ চায়। শনি যদি আপনার সপ্তমে বসে থাকে তাহলে ডেফিনেট আপনার বইয়ের প্রতি, আপনার পার্টনারশিপের প্রতি, আপনার কর্মের সম্পূর্ণ ফোকাস চাই যে আপনি ওখানে কর্ম করুন। শনি থার্ড হাউসে বসে আছে, ছোট ভাই বোন বা আত্মীয় স্বজন বা প্রতিবেশীর প্রতি আপনার কর্ম চাই। যে কর্মগুলো আপনার করা দরকার, যেই কর্মগুলো পাস্ট লাইফে আপনি করেননি, পে করেননি, ওই জন্যই না স্যাটার্ন ওখানে। শনি যেখানে বসে সেখানে কর্ম চাচ্ছে, যেখানে মঙ্গল বসেছে সেখানে সাহস চাইছে। কারণ মঙ্গল বলছে আগের জন্মে তুমি ওই জায়গায় সাহস দেখাওনি, এবার ওই জায়গায় সাহস দেখাও। কাম টু দ্য পয়েন্ট, টু দ্য অ্যাস্ট্রোলজিক্যাল থটস অ্যান্ড দ্য ফিচার্স। তাহলে এইবার যে গল্পটা আসছে সেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি 17/4/2024 পর্যন্ত ঘটনা, বৃহস্পতি ভরণী নক্ষত্র। প্রথমেই চলে আসি এডুকেশনের ব্যাপারটা আমি বললাম, হেলথ রিগার্ডিং ব্যাপার বললাম, এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সার যে সেক্টর রয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, সেখানে আমূল পরিবর্তন হতে চলেছে এবং কিছু হরতালের মতো ব্যাপারও দেখা যাবে। হঠাৎ করে হয়তো বন্ধ করে দিচ্ছে কিছুদিনের জন্য, আবার পরে স্টার্ট হবে, এরকম কিছু দেখা যাবে। এবং বায়ুমণ্ডলে প্রচণ্ড পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে ভূমিকম্প এবং তার মধ্যে কিছু কিছু মাত্রায় প্রচণ্ড বৃষ্টি দেখা যাবে, হঠাৎ করে প্রচুর বৃষ্টি এবং প্লেন অ্যাক্সিডেন্ট দেখার সম্ভাবনা আছে। এই সময় ভরণী নক্ষত্রের উপর দিয়ে যখনই বৃহস্পতির গমন হবে তখন কিছু প্রচুর জীব জগতের উপর প্রভাবিত হবে এবং সেখানে কিন্তু প্লেন অ্যাক্সিডেন্ট একটা বড় ভাইটাল ব্যাপার। সেখানে একটা প্লেন অ্যাক্সিডেন্টের মতো ঘটনা বা প্লেন ক্র্যাশ বা প্লেন দুর্ঘটনা, আগুন লেগে যাওয়ার এরকম একটা বড় ধরনের ঘটনা ঘটবে এবং সেটা বায়ুমণ্ডল, আকাশে, মহাকাশে। এবং বিভিন্ন জায়গায় দেখা যাবে নেটওয়ার্কের কিছু প্রবলেম। বেশ, এবার চলে আসছি মেষ থেকে মীন রাশি। ওকে, মেষ রাশি প্রথমেই বলছি যে মেষ রাশির 7th হাউসের লর্ড এবং 2nd হাউসের লর্ডের যে নক্ষত্র শুক্র সেখানে আসছে, অর্থাৎ মেষ রাশির কোনোভাবে কোনো প্রেমজ সম্পর্ক বা অবৈধ সম্পর্ক বা কোনো বিয়ের প্রস্তাব আসার মতো পরিস্থিতি, এই সব জায়গা শুরু হবে এবং অর্থপ্রাপ্তির জায়গা শুরু হওয়ার সম্ভাবনা, বেশ কিছু মাত্রায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই জায়গাটা কিন্তু ভরণী নক্ষত্রের, মানে ওখানে কিন্তু রুলড ওভার দেয়ার কিন্তু ইয়াম মানে হচ্ছে ওইখানে কিন্তু আপনাকে যদি ওই রকমভাবে কোনো প্রলোভনের মধ্যে বা ওই রকম কিছুর মধ্যে চট করে পড়ে গিয়ে আপনি কোনো কিছু ক্লিক করেন তাহলে আপনি বুঝতেই পারছেন যমের 5 দণ্ড। তাহলে সেই জায়গাটায় নিজেকে মেনটেন করা দরকার। আমি কিন্তু প্রত্যেককেই বলছি, আমি নেগেটিভ সাইড পজিটিভ সাইড বলি না। লগ্ন থেকে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস এবং রাশি থেকে আপনারা মেন্টাল স্ট্যাটাস দেখবেন। ক্লিয়ার? এইবার তাহলে বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকার ব্যাপার রয়েছে এবং অর্থক্ষেত্রে বিশেষ সাবধান ব্যাপার রয়েছে। না ছাড়া কিন্তু ওখানে কিন্তু জমের দণ্ড রয়েছে, বোঝার ব্যাপার। এখানে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে জমদণ্ড কিন্তু দাঁড়িয়েছে বৃহস্পতির মাধ্যমে। বৃষ রাশির ক্ষেত্রে 12th হাউস, অর্থাৎ প্রচণ্ড টিপটাপ হওয়ার চিন্তাভাবনা, পায়ের প্রচুর যত্ন নেবে, প্রচণ্ডভাবে দেখা যাবে বিছনার প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্নতা এখন এই সময় পছন্দ হবে এবং প্রচণ্ডভাবে দেখা যাবে যে নিজের সাজগোজের প্রতি অ্যাটেনশন বেড়ে যাচ্ছে, নিজের নতুন প্যান্ট কেনার প্রতি এতে অ্যাটেনশন চলে আসবে। কিন্তু মাথায় রাখতে হবে জম কিন্তু ফলো করছে, মানে যে ফোকাসটা নক্ষত্রের। এবং পাশাপাশি দেখা যেতে পারে কিছু কিছু দেখা যেতে পারে যে জিনিসগুলো হচ্ছে হঠাৎ করে কোনো রকমভাবে কোনো পায়ে বা কোনো রকম কোনো কোমরে বা পায়ের কোনো হঠাৎ করে ব্যথা বা কোনো জায়গায় হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু আছে, বিশেষ সাবধান এই জায়গায়। ওকে, মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো, ফ্রেন্ড সার্কেল অত্যাধিক সাবধান। ফ্রেন্ড সার্কেলের দ্বারা বড় ধরনের কিছু চিট হতে পারে, ওই যে বললাম জমদণ্ডের মতো ব্যাপার। মানে মিথুন রাশির লোকেরা যেহেতু এখন কোনো নেগেটিভ গ্রহের অ্যাসপেক্ট ছিল না কিছুদিন আগে, তো ওদের ফ্রি ছিল মাইন্ড। এখন ওরা কিন্তু আস্তে আস্তে রিয়ালাইজ করতে পারবে কিছু কিছু জায়গায় ওদেরকে বেঁধে দিচ্ছে। এইবার ওদের মনে হচ্ছে আরে বাপরে, আমার তো ভালো দিন যাচ্ছিল বা ভালো সময় ছিল, হঠাৎ কী হচ্ছে আমার লাইফে, ঘটনা ফেস করবে। ফ্রেন্ড সার্কেলের পরিমাণ বেঁধে যাবে, ওখানে অনেক রকম অসুবিধা সৃষ্টি হবে এবং নিজেও মনে করবে ওখানে যেন কোনো একটা গণ্ডির মধ্যে সে বেঁধে যাচ্ছে। মিথুন রাশি। ওকে, কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে হঠাৎ করে জটিলতা, কর্মক্ষেত্রে একটা নতুন প্রেশার এবং নতুন চাপ চলে আসবে এবং হঠাৎ করে দেখা যাবে যে কর্মক্ষেত্রের জায়গায় নতুন কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, পিতার জীবনে কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জিং কন্ডিশন, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চরম সাবধানতার ব্যাপার রয়েছে এবং নিজের সন্তানকে নিয়ে বড় ধরনের কোনো চিন্তাভাবনা, অপারেশন টাইপের কোনো ঘটনা এবং পাশাপাশি কোনো রকমভাবে দেখা যেতে পারে ধর্মক্ষেত্রে কোনো একটা গণ্ডি বেঁধে দেবে
এবং ধর্মক্ষেত্রে ধর্ম কাজ করবার ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু নতুনত্ব সেন্ট, নতুনত্ব ধূপকাঠি, নতুনত্ব যন্ত্র মন্ত্রতন্ত্র এরকম বিভিন্ন কিছু জিনিস ইউজ হবে, কিন্তু বুঝে শুনে সেগুলো করবেন, ভুল চার্জ দিলে ভুল অ্যাকশন। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা বলবো যে নিজের হেলথের ব্যাপারে সাবধানতার ব্যাপার, নিজের পোশাক পরিচ্ছদে প্রচুর কিছু পরিবর্তন করবে এবং অর্থের জায়গার বহু কিছু জিনিস যেগুলো পারছিল না কিছুদিন জায়গা সেগুলো ঠিক হবে, খাওয়ার দিনচর্যা একটু পরিবর্তন হয়ে যাবে এবং পাশাপাশি হচ্ছে ধর্মে যে মনটা হয়তো কিছু মাত্রায় কম ছিল সেটা হঠাৎ করে কিন্তু ধর্মে কিছু একটা মন কনভার্ট হতে পারে। তবে পরিবারেও দূর সম্পর্কের কোনো আত্মীয়ের দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে। তুলা রাশি, ইউরিন নিয়ে সমস্যা, তলপেটের সমস্যা, কোমর নিয়ে সমস্যা, এটা তো আছেই, প্লাস তার সাথে তার স্ত্রীর যে শরীর নিয়ে বড় ধরনের প্রবলেম এবং তার জায়গা নিয়ে বা কোনো কারণবশত কোনো জমি জমা নিয়ে যেই সমস্যাটা চলছিল সেটা মিটবে, কিছুটা মিটে যাবে, কিন্তু তার শরীরের কন্ডিশন কিন্তু চিন্তাজনক। হঠাৎ করে সেও কিন্তু প্রচুর সাজগোজের মাত্রা বা সাজগোজের জিনিস কিনবে এবং মামা মাসির বাড়ি থেকে হঠাৎ করে আলাপ আলোচনা বা সেখানে যাওয়া বা নেমন্তন্নর ব্যাপার মতো আসবে। তবে মামা মাসির বাড়ি বা পরিবার থেকে এবং বাড়ির উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে কোনো না কোনো দুঃখদ সংবাদ একটা আসতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে পেটের দিকে বিশেষ নজর রাখা দরকার। সিরাম, SGPT, বিলিরুবিন এইসবের মাত্রা বেড়ে যেতে পারে, হঠাৎ করে ফ্যাটি লিভারের মতো একটা পরিস্থিতি শুরু হতে পারে বা জন্ডিসের মতো পরিস্থিতি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাসিডিটির পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, মামা মাসির পরিবারে দুর্ঘটনার ব্যাপার রয়েছে। পাশাপাশি নিজেকে বলবো এই সময় কিন্তু হঠাৎ করে কোনো টাকা পয়সা পেতে পারে বা কর্মজগতের সন্ধান পেতে পারে এবং কোনো বিউটি পার্লার ওরিয়েন্টেড বা কোনো রকমভাবে দেখা যেতে পারে কোনো সাজগোজের কোনো বড় ধরনের কোনো চর্চা হতে পারে, কিন্তু সেখানে টাকা পয়সা লাগালে কিন্তু চট করে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে কিছুদিন যাওয়ার পরেই, মানে 17 এপ্রিলের পরেই। ধনুরাশি, সন্তান নিয়ে বিশাল বড় কোনো চিন্তাভাবনা মাথার মধ্যে এসে গেছে এবং প্রেমজ জীবন নিয়ে নানাবিধ চিন্তা মাথার মধ্যে ঘুরছে এবং বাড়ির পূর্ব দিকে হঠাৎ করে মনে হচ্ছে অনেক কিছু পরিবর্তন করব, অনেক কিছু সাজাবাট করব, অনেক কিছু জিনিস পরিবর্তন করে ফেলবো এবং সন্তানের এডুকেশন এবং নিজের এডুকেশনও বহু ধরনের কিছু চিন্তাভাবনার ব্যাপার। পেটে ভুঁড়ি বেড়ে যাওয়ার মতো ব্যাপার, ভুঁড়ি যেটাকে বলি পেটের উপরে যে বড় মানে ফুলে ওঠে যে মানুষের মোটা হলে হয়, তো সেই জায়গায় ভুঁড়ি মতো বেড়ে যাওয়ার ব্যাপার আছে, হেলদি ফিগার লিড করার মতো ব্যাপার আছে এবং প্রেমজ সম্পর্ক, টিভি, এন্টারটেনমেন্ট এগুলো নতুন পরিবর্তন করে ফেলা। হঠাৎ করে দেখা যাবে নতুন কোনো মোবাইল কিনে ফেললো, নতুন করে কোনো টিভি কিনে ফেললো, নতুন করে কোনো খাবার দাবার চেয়ারের সেট কিনে ফেললো, টেবিল চেয়ার কিনে ফেললো, এরকম হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে জম কিন্তু ফলো করছে ওখানে, বুঝে শুনে সব কিছু করা দরকার, নচেত কিন্তু ওখানেই কিন্তু কোনো না কোনো একটা জটিলতা বা গণ্ডগোলের সৃষ্টি হবে। আর এই সময় প্রচণ্ডভাবে ক্যারেক্টার ক্লিন রাখা দরকার রয়েছে। মকর রাশির বাড়িতে লোকজন আসবে, মায়ের শরীর নিয়ে অনেক কিছু চিন্তাভাবনার কারণ হবে এবং বাড়িতে নতুন নতুন জিনিসপত্র কেনা হবে। ডেফিনেট এই বাড়িতে তো নতুন কিছু মোবাইলের পরিবর্তন করতে যাচ্ছে, নিজের মোবাইলের কোনো না কোনো কিছু পরিবর্তন করতে হবে। মোবাইলটা একটু ডিস্টার্ব হয়েছিল এবং সেই মোবাইলটা ঠিক করার ব্যাপার আছে এবং বাড়িতে হঠাৎ করে বুকের মধ্যে একটা প্রেশার ফিল করবে, মায়ের সাথে একটু ঝুট ঝামেলা হবে, অশান্তি হবে, সন্তানের পা নিয়ে প্রচণ্ড সমস্যা, পা ফুলে যাওয়ার মতো পরিস্থিতি এবং হঠাৎ করে দেখা যেতে পারে কোনো রকমভাবে মানে যেটাকে ফাটকা বাজারিতে টাকা পয়সা লাগানো হয়েছিল সেখানে লাভ পেলেও সেগুলো সমস্ত লোকসানের দিকেই চলে গেল এবং বড় ধরনের কোনো দুর্ঘটনার মধ্যে চলে গেল এবং বাড়িতে নতুন কিছু সাজাগোজার জিনিস বা কোনো ড্রেসিং টেবিল, আয়না, বিভিন্ন রকম জিনিস কিন্তু নতুন কেনার সম্ভাবনা আছে এবং পাশাপাশি সেখানে কিন্তু খাবার তৈরি করার মতো কোনো আগুনের কোনো স্টোভ বা যেটা হয় গ্যাস হয় এরকম টাইপের কিছু কিন্তু নতুন করার সম্ভাবনা রয়েছে বা রান্নাঘরেরও কিছু পরিবর্তন করতে পারে বা খাওয়ার ঘরের। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বলবো, প্রতিবেশীদের সঙ্গে হঠাৎ করে কোনো না কোনো রকমভাবে সমস্যা অ্যারাইভ করতে পারে বা নিজে অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে, প্রতিবেশীর মধ্যে কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে বলবো কাঁধের ব্যথা তো অলরেডি চলছেই, শরীরের একটা হাতের একটা ব্যথা প্রবলেম শুরু হয়ে গেছে এবং মুখেরও একটা প্রবলেম শুরু আছে। যদিও তবু আমি বলবো এই সময় কিন্তু বিশেষ করে কিন্তু গুরুজনদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা দরকার এবং ছেলে মেয়ে যাদের রয়েছে তাদের কিন্তু সঙ্গী সাথীদের দিকে বিশেষ কনসেন্ট্রেশন দেওয়া দরকার, কারণ কিন্তু সেখানে কোনো বড় ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হচ্ছে।
পাশাপাশি যেটা বলবো, হাতের মধ্যে হঠাৎ কোনো ধাগা, কোনো ধর্মীয় কোনো জিনিস হাতের মধ্যে পড়ার সম্ভাবনা আছে। সেই পড়ার পর যদি পড়ার পর কোনো নেগেটিভ ব্যাপার দেখা যায়, তবে সেটাকে কিন্তু আস্তে করে আমি বলবো কিছুদিনের জন্য জাস্ট এপ্রিল মাস পর্যন্ত খুলে রাখতে, পরবর্তীতে পরিধান করতে, যদি সেটা অ্যাকর্ডিং টু হরোস্কোপ হয় বা কুণ্ডলী সাপেক্ষে হয়। এবং পাশাপাশি ঘাড়ের ব্যথা প্রচণ্ড পরিমাণে হবে এবং পাশাপাশি চোখেরও একটা সমস্যা হবে। মীন রাশি, সেকেন্ড হাউস, অষ্টমপতি এবং থার্ড হাউসের লর্ড, অর্থাৎ ফোনে কারো না কারো কোনো দুঃসংবাদের খবর কিন্তু এসে পৌঁছাবে। কেউ একজন গত হয়ে গেছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম টাইপের কোনো একটা খবর এসে পৌঁছাবে এবং বাই ফোন আসবে সেটা। এবং প্রতিবেশীদেরও কোনো একটা দুর্ঘটনার খবর আসবে এবং সেই প্রতিবেশী বিশেষ করে দক্ষিণ দিকের হবে। এবং নিজের কিন্তু এই সময় মুখমণ্ডলে একটু সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে। এবং পাশাপাশি আমি যেটা বলবো, একটু বুঝে শুনে চলবার ব্যাপার আছে। কারণ টাকা পয়সা যদি একটু উলাটপালাট জায়গায় লাগিয়ে দেয়, মানে এই সময় মনে হবে যে টাকা পয়সাটা অন্য কোনো জায়গায় একটা সেট করি বা অন্য কোনোভাবে পথে টাকা ইনকাম করি, সেটা রং হবে, সেটা ঠিকঠাক হবে না। শরীর স্বাস্থ্যের ব্যাপার সাবধান, পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ, এবং কোনো কারণবশত ভাই বা দাদা বা বোন, দিদি, এদের যে কোনো একটা ঘটনা কিন্তু পরিবারে একটা কিছু খবর কিন্তু এদের কাছে আসার সম্ভাবনা রয়েছে, খারাপ খবর। বাদবাকি আদারওয়াইজ ঠিকঠাক আছে। এই হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12 রাশির 12 ছোট্ট আকারে স্ন্যাপশট প্রেডিকশন আপনারা দেখতে থাকুন। ঘটনা মিলছে কতদূর, কীভাবে মিলছে। আজ অবধি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো নামে জয় মা।